বৈচিত্র্যের মাঝে মহামিলনের উৎসব। পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব কুটির শিল্প, রন্ধনাদি এবং সংস্কৃতির মেলবন্ধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মিলন উৎসব 2025 শুভ উদ্বোধন হয়েছে 23 জানুয়ারি 2025 বিকেল 5:30 কলকাতার পার্ক সার্কাস ময়দানে, যার উদ্বোধন করেন মন্ত্রী তথা কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, জাভেদ আহমেদ খান, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পার্ক সার্কাস ময়দানে এই বিশেষ অনুষ্ঠানে রয়েছে আকর্ষণ, ক্যারিয়ার স্টল থেকে ক্যারিয়ার কাউন্সেলিং, হস্তশিল্প, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিজ্ঞান প্রদর্শনী সহ আরও অনেক কিছু। ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। তাই এই মিলন উৎসব প্রাঙ্গণ, সারা বাংলাটাই মিলন উৎসবের প্রাঙ্গণ। আজকে সকালে আমি গেছিলাম মালদায়। কালকে আমার এক নেতা, তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে, কিন্তু সকালে যখন তার বডিটা বেরোলো, তার নাম হচ্ছে বাবলা সরকার। হাজারো হাজারো লাখো লাখো মানুষ, কোনো সম্প্রদায়ের নয়, তারা সবাই মিলে কাঁদছে, আর মিছিলে সব মানুষ চারিদিক দিয়ে বেরিয়ে চলে আসছে। আমি তখন মনে মনে ভাবছিলাম যে এখানে বাংলা এটা, যেখানে শ্মশানে টুপি পরে মানুষ যায়, দাড়ি রেখে মানুষ যায়, আবার কবরস্থানে গেরুয়াধারী যে মানুষ, তারা কবরস্থানে যান কবর দিতে। এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার কৃষ্টি। এটা বুঝবে না যারা ওইখানে সব ভোগীরা রয়েছেন, তারা এটা বুঝবেন না যে এই সংস্কৃতিটাই হচ্ছে মিলন উৎসব, এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার সংস্কৃতি। এবং তার জন্য হয়তো মহামান্য গোখলে বলেছিলেন, What Bengal thinks today, rest of India thinks tomorrow. তার কারণ আমরা চাই যে সারা ভারতবর্ষে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ুক। এই যে ক্যারিয়ার কাউন্সেলিং এখানে হচ্ছে, কোনো ধর্মের জন্য হচ্ছে, কোনো বর্মের জন্য হচ্ছে না। যারা পিছিয়ে পড়ে আছে, হ্যাঁ, মাইনরিটিজ মানে শুধু মুসলমান নয়, শুধু খ্রিস্টান নয়, তাতে শিখ আছে, তাতে জৈন আছে, তাতে বুদ্ধিস্ট আছে, তারা সবাই মিলে মাইনরিটি। আর সেই মানুষগুলো যদি পিছিয়ে থাকে, তাকে তোলার কথা শিক্ষায় বলতে গেলেই বলবে ফিরহাদ হাকিম কমিউনাল কথা বলছে। কমিউনাল কথা নয়, পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার এটার কর্তব্য, এবং এই কর্তব্য বাংলায় পালন করছেন এই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পালন করছেন বলে আজকে ওইখানে আলামিন মিশনের নুরুল সাহেব বসে আছেন, যিনি প্রত্যেকটা ছাপিয়ে দেখান যে কত মানুষ, কত মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, তারা ছেলেমেয়েরা, তারা প্রত্যেক বছর হাজারে হাজারে তারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। ওনার পুস্তিকায় এটা ছাপিয়ে উনি দেখান, এগিয়ে আনছে। তার কারণ পিছিয়ে পড়া মানুষ, তাদের এগিয়ে নিয়ে আসতে হবে। সেটা মাইনরিটির হতে পারে, এসটি হতে পারে, এসসি হতে পারে, তাদের আগাতে হবে। শুধু সুরসুরি, শুধু সুরসুরি, পিছিয়ে পড়া একটা ঘৃণার রাজনীতি তৈরি করছেন, যারা এক সেকশন অফ প্রেস, তারা এটা তৈরি করছেন, যেখানে ঘৃণার রাজনীতি, ঘৃণা ঘৃণা ঘৃণা। হ্যাঁ, যদি কেউ টেররিস্ট হয়, সে অন্যায় করেছে। যদি কেউ টেররিস্ট হয়ে থাকে, সে অন্যায় করছে। কিন্তু ভারতবর্ষে যতগুলো রাজনেতা মারা গেছেন, কেউ মুসলিমের হাতে মারা যাননি। ইন্দিরা গান্ধীও মারা যাননি মুসলমানদের হাতে, মহাত্মা গান্ধীও মারা যাননি, বেন সিংও মারা যাননি। যারা যারা এখন পর্যন্ত রাজনেতা খুন হয়েছেন, তারা কেউ মুসলিমের হাতে হয়নি। কিন্তু একটা পারসেপশন তৈরি করা হচ্ছে যে মুসলিম মানেই টেররিস্ট নয়। অত্যাচারে তাদের উপর নিপীড়ন হয়, তাহলে দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর দরকার আমাদের দেশের কেন্দ্রীয় সরকার। তার 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 দায়িত্ব পড়েছে, তার উচিত এটা করা। যখন ওই দেশেই বাঙালির ওপরে নির্যাতন হচ্ছিল,
যখন ওখানে তাদের উপর অত্যাচার হচ্ছিল, হিউম্যান রাইটস উল্লঙ্ঘন হচ্ছিল, তখন ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি দৌড়ে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। আজও যেখানে যেখানে সেই সময় ছিল যখন ভারত সরকার, ভারতবর্ষের এটা নীতি ছিল যে যেখানে যেখানে অন্যায় হবে তার পাশে গিয়ে দাঁড়ানোর, এবং ভারতবর্ষের তখনকার তৎকালীন সরকার নেলসন ম্যান্ডেলার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, ইয়াসের আরাফাতের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, মুজিবুর রহমানের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। আজকের 72 ইঞ্চি ছাতিওয়ালা সরকার, সেই সরকার ভয় পাচ্ছে। তার কারণ সারা ভারতবর্ষকে নিয়ে চলার যে ব্রত তখন ছিল সেই ব্রত এখন নেই। তারা ডিভাইড অ্যান্ড রুল করতে করতে নিজেরা এমন ডিভাইডেড হয়েছেন যে ভারতবর্ষের ঐক্যটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তাই আজকে বাংলার দায়িত্ব পড়েছে আমাদের এখান থেকে, এই মিলন মেলা প্রাঙ্গণ থেকে এবং মিগল তীর্থ বাংলা থেকে আবার তাদের বুঝিয়ে দিতে হবে যে মিলন মানে সবাইকে নিয়ে এগোনো। বারবার করে বলি যে সোশ্যালিজম, আমাদের কাছে সোশ্যালিজম মানে এই নয় যে বড় লোক তার কাছ থেকে সব কেড়ে নিয়ে তাকে গরিব করে দাও। আচ্ছা, যারা পিছিয়ে আছে তাদের শিক্ষা দিয়ে, তাদের পেছন দিয়ে দাঁড়িয়ে, তাদের সাপোর্ট দিয়ে এগিয়ে যাও, যাতে সবাই এক সমান হয়, কেউ উঁচু না হয়, কেউ নিচু না হয়, কেউ মেজরিটি না হয়, কেউ মাইনরিটি না হয়। শিক্ষা যোগ্যতায় তারা সবাই যাতে সমান হয় সেটা দেখা, এবং সেটা দেখছে বাংলার সরকার। তাই আজ যখন এই মিলন উৎসব হচ্ছে, যেখানে অনেক রকম স্টল, অনেক রকম ক্যারিয়ার কাউন্সিলিং রয়েছে, সেইখানে আমি সবাইকে আহ্বান করছি, মাইনরিটি মেজরিটি নয়, সব ধর্মের মানুষ সবাই আসুন, এসে এখানে পার্টিসিপেট করুন, আর বাংলার প্রগতি যেভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে আরো ত্বরান্বিত করুন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।